প্রাচীনকাল থেকেই ভারতভূমিকে পুণ্যভূমি বলে মনে করা হয়। এই ভূমির ধূলিকণায় মিশে আছে শত সহস্র সাধু সন্ন্যাসীর তপস্যা আর অসংখ্য নদীর অবিরাম ধারা। সেই ধারার মধ্যে অন্যতম জীবনদায়িনী মা গঙ্গা। হিমালয়ের বরফ গলা জলে তার জন্ম, আর সমুদ্রের বিশালতার সাথে তার অনন্ত মিলন। এই যাত্রাপথেই লুকিয়ে আছে এক আশ্চর্য তীর্থ, এক মহালগ্ন, যেখানে জীবন আর মোক্ষের একাকার হয়। সেই তীর্থ গঙ্গাসাগর। পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এক টুকরো স্থলভূমি, যা সাগরদ্বীপ নামে পরিচিত। এখানেই প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বসে এক বিশাল মেলা, এক অভূতপূর্ব মিলন উৎসব, গঙ্গাসাগর মেলা। প্রাচীন পুঁথিপত্র, লোককথা আর ধর্মবিশ্বাসের এক অদ্ভুত মেলবন্ধন এই সাগরদ্বীপ, যেখানে গঙ্গা তার দীর্ঘ পথ চলার পর অবশেষে মিশে যায় সাগরে। গঙ্গাসাগরের সঙ্গে জড়িয়ে আছে এক প্রাচীন পৌরাণিক কাহিনী। রাজা সগরের অশ্বমেধ যজ্ঞ, ইন্দ্রের চক্রান্ত এবং কপিল মুনির ক্রোধে সগর পুত্রদের ভস্মীভূত হওয়ার ঘটনা। এই ভস্মীভূত পুত্রদের উদ্ধার করতে সগর রাজার বংশধর ভগীরথ কঠোর তপস্যা করে মা গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। বয়ে চললেন গঙ্গা, পবিত্র করতে করতে অবশেষে সাগর সঙ্গমে এসে তার স্পর্শে সগর পুত্ররা মুক্তি লাভ করেন। সেই থেকে এই স্থানটি পরিচিত হয় গঙ্গাসাগর নামে। আর এর পুণ্য স্থান মোক্ষ লাভের পথ বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তির দিন যত এগিয়ে আসে, সাগরদ্বীপের দিকে তত বাড়ে পুণ্যার্থীদের আনাগোনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বিদেশ থেকেও হাজার হাজার পুণ্যার্থী এই সময়টাই ছুটে আসেন সাগর সঙ্গমে। পথ যতই দুর্গম হোক না কেন, বিশ্বাস তাদের চলার পথকে সুগম করে তোলে। ধর্ম বর্ণ নির্বিশেষে এক মহামিলনের সাক্ষী হয় এই মেলা। প্রশাসনের তৎপরতা, স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম সব মিলিয়ে তৈরি হয় এক বিশাল কর্মযজ্ঞ। মেলার মূল আকর্ষণ বিভিন্ন আখড়া ও সাধু সন্ন্যাসীদের উপস্থিতি। নাগা সন্ন্যাসী থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা এসে মিলিত হন এখানে। তাদের সাধন ভজন, মন্ত্রোচ্চারণ আর ধুনির আগুনের পবিত্রতা মেলার পরিবেশকে এক অন্য মাত্রা দেয়। এখানেই এক ছাদের নিচে দেখা যায় ভারতের আধ্যাত্মিকতার বহুত্ব। ভাষা ভিন্ন, পোশাক ভিন্ন, কিন্তু প্রত্যেকের চোখে একই বিশ্বাস, একই শান্তি। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় বহু প্রতীক্ষিত পুণ্য স্নান। গঙ্গা মাই কি জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সাগর সৈকত। এই শীতল জলে স্নান করে পুণ্যার্থীরা,
তারা বিশ্বাস করেন তাদের সমস্ত পাপ মোচন হয় এবং তারা মোক্ষ লাভ করেন। এই স্নান শুধু শারীরিক শুদ্ধি নয়, এ এক আত্মিক শুদ্ধি, এক নতুন জীবনের সূচনা। বহু শতাব্দীর বিশ্বাস আর ঐতিহ্যের এই ধারা আজও অবিরাম বয়ে চলেছে সাগর সঙ্গমে। পুণ্যস্নানের পর পুণ্যার্থীরা ছুটে যান কপিল মুনির মন্দিরে। এই মন্দিরটি মেলার প্রাণকেন্দ্র। কপিল মুনির প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাত্রাটি সম্পূর্ণ করেন। মন্দিরের ঘণ্টাধ্বনি আর ভক্তদের মন্ত্রোচ্চারণ এখানকার বাতাসকে আরো পবিত্র করে তোলে। এই মন্দিরটি শুধু একটি উপাসনা স্থল নয়, এটি প্রাচীন বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। গঙ্গাসাগর মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এর একটি বিশাল অর্থনৈতিক এবং সামাজিক প্রভাবও রয়েছে। এই সময়ে স্থানীয় মানুষরা তাদের পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। হস্তশিল্প থেকে শুরু করে খাদ্যদ্রব্য সব কিছুরই চাহিদা থাকে। তবে এই বিশাল আয়োজনের সাথে আসে পরিবেশ রক্ষার চ্যালেঞ্জও। সরকার এবং বিভিন্ন এনজিওর সম্মিলিত প্রচেষ্টায় মেলাকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব করে তোলার চেষ্টা চলছে। গঙ্গার এই অবিরাম যাত্রা যেন জীবনেরই প্রতিচ্ছবি। জন্ম থেকে শুরু করে নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এক মহালগ্নে বিলীন হয়ে যাওয়া। সাগর সঙ্গমে গঙ্গার এই আত্মনিবেদন আর সেই আত্মনিবেদনের সাক্ষী হতে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর এই আগমন এক গভীর বিশ্বাস আর আধ্যাত্মিকতার প্রতীক। এই মেলা শুধু এক তীর্থযাত্রা নয়, এটি এক সাংস্কৃতিক ঐতিহ্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের আত্মাকে বহন করে চলেছে। গঙ্গাসাগর শুধু একটি স্থান নয়, এ এক অনুভূতি, এক বিশ্বাস, এক শাশ্বত যাত্রা। সর্বাঙ্গ সুন্দর হবে। নমস্কার।